ক্রিকেট মাঠে এমন দৃশ্য কজন দেখেছেন? একটা দল 180-এর বেশি রান তাড়া করছে, অথচ মাত্র 6 ওভার পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই প্রথম 4 জন ফিরে গেছেন ড্রেসিং রুমে। এই ধ্বংসলীলার শুরুটা করেছিলেন ডেভিড উইলি, কিন্তু গল্পের মূল ভিলেন কে ছিলেন তাকে আপনারা জানেন? তিনি এক জাদুকর যার নামের সঙ্গে জড়িয়ে আছে কাটার স্লোয়ার আর নিখুঁত নিশানার মন্ত্র। তিনি মুস্তাফিজুর রহমান, যার এক একটি ডেলিভারি যেন বিষাক্ত তীর। যখন উইলি এসে অ্যালেক্স হেলস এবং শারফুকে বিদায় করলেন, আবুধাবির তখন প্রয়োজন ছিল একটা মজবুত দেয়াল, এমন একজন ব্যাটার যিনি টিকে থাকবেন এবং মোমেন্টাম ফিরিয়ে আনবেন। কিন্তু ঠিক সেই কঠিন সময়ই বল হাতে এলেন মুস্তাফিজ, আর তার প্রথম ওভারের পঞ্চম বলটি হয়ে গেল গোটা ম্যাচের টার্নিং পয়েন্ট। নতুন ব্যাটসম্যান নামলেন, পিচে সামান্য সময় কাটানোর সুযোগটাও পেলেন না তিনি। ফিজের ডেলিভারি ব্যাক অফ লেন্থে পড়ে বলটি অফ স্ট্যাম্পের বাইরে হালকা সুইম করে বেরিয়ে গেল। ব্যাটার খেললেন খুব নরম হাতে, কিন্তু ব্যাটের বাইরের কানায় চুমুকে বল চলে গেল কিপারের হাতে। গোল্ডেন ডাক, 10 রানে 3 উইকেট। আবুধাবির সমর্থকদের বুক দরফর করা তখন থেকেই শুরু। ফিজের সেই স্লোয়ার কাটার প্রতিটা বলে ছিল হিসেব, ছিল নিখুঁত পরিকল্পনা। এরপর মাঠে এলেন ফিল সল্ট। তিনি মুস্তাফিজকে বুঝে ওঠার চেষ্টা করলেন, একবার চক্কাও হাঁকালেন। মনে হলো এই বুঝি পাল্টা আক্রমণ শুরু হলো। কিন্তু মুস্তাফিজের অস্ত্রাগারে তো শুধু পেস নেই, আছে বুদ্ধির ধার। ষষ্ঠ ওভারের চতুর্থ বল সল্টকে প্রলুব্ধ করলেন অফ কাটার দিয়ে। সল্ট খেললেন, কিন্তু বলের গতি আর নিশানায় তিনি সম্পূর্ণ পরাস্ত। ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ হলো না, বল উঠে গেল আকাশে। ফিজের হাতেই লেখা হলো সল্টের বিদায়। 44 রানে 4 উইকেট। মুস্তাফিজের 2 উইকেটই ছিল সবচেয়ে মূল্যবান। মুস্তাফিজ যখন তার স্পেল শেষ করে হাসি মুখে ফিরছেন, তখন আবুধাবির রান রেট প্রায় 10-এর কাছাকাছি। আবুধাবি নাইট রাইডার্স তখন 60 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছে। এরপর মাঠে নামলেন টি-20-র সবচেয়ে বড় পাওয়ার হিটার আন্দ্রে রাসেল। গ্যালারিতে তখন একটাই গুঞ্জন, রাসেলের হাতেই কি তবে শেষ আশা? ওয়াকার সালাম কেইলের স্পিনকে তিনি স্বাগত জানালেন দুটো বিশাল চক্কা মেরে। 94 মিটার 6 রান। মনে হলো এইবার আসল জ্বর শুরু হলো, কিন্তু স্পিনাররা আজ যেন মন্ত্রপুত হয়ে নেমেছিলেন। পরের বলেই বুল শট, রাসেলও ফিরলেন। এরপর সুনীল নারায়ণ, জেসন হোল্ডার কারো ব্যাটেই আর রান আসেনি। একের পর এক ব্যাটার আসছেন আর স্পিনের জালে জড়িয়ে ফিরছেন ড্রেসিং রুমে। ওয়াকারের গুগলি বুঝে ওঠার আগেই স্টাম্প উড়ে গেল হোল্ডারের। সুনীল নারায়ণকেও ফেরালেন নবী। স্কোর তখন মাত্র 82 রানে 8 উইকেট। এরপর মাঠে নামা বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। একাই লড়াই করে গেলেন শেফার্ড রাদারফোর্ড, কিন্তু তিনিও ফিরলেন 19 রানে। ওয়াকার সামকিল ততক্ষণে নিজের 4 উইকেট তুলে নিয়েছেন। 99 রানে 9 উইকেট। এই ইনিংসের শেষ অঙ্কটা লেখা হলো চরম হতাশা দিয়ে। একটা স্বপ্নের শুরু হতে পারত, কিন্তু মাঝপথে মুস্তাফিজ, উইলি এবং স্পিনারদের ত্রয়ী আক্রমণে সব শেষ।